মহালয়ার আগের দিন আমরা চলে গেছিলাম কলকাতাতে। তো কী জন্য গেছিলাম, কী দরকার ছিল, সবটা কিন্তু আমি একটা বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তারা প্লিজ যে নিচে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করো, তাহলেই বুঝতে পারবে। আর ফেরার পথে আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো। ফেরার পথে ভেবেছিলাম শ্রীভূমির যে প্যান্ডেলটা ছিল সেটা কিন্তু ওই দিনই উদ্বোধন হয়েছে। তো আমরা যাওয়ার সময়ই ভাবছিলাম যে একটু ফেরার সময় দেখে যাব, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য সেটা সম্ভব হলো না। তাই ভাবলাম কিছু আর করার নেই, একটু বাইরের আলোকসজ্জাটা নিয়ে একটু উপভোগ করি। তবে আলোকসজ্জাটাও কিন্তু দারুণ হয়েছিল, তো যেটা কিন্তু তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। হ্যাঁ, শ্রীভূমির প্যান্ডেলটা হয়তো দেখা হলো না, কিন্তু আমাদের একটু তো কিছু তো দেখা হলো। আমাদের কিন্তু পুজো দেখা শুরু হয়ে গেল অলরেডি। কলকাতার পুজো আমি কখনোই দেখিনি, তো ভেবেছিলাম যে একটু হয়তো যদি একটু সময় পেতাম তো একটু দেখে আসব, সেটা তো সম্ভবই হলো না। যাই হোক, এইটুকু দেখেই মন ভরালাম। তো পরবর্তীতে কিন্তু অনেক ভিডিও আসবে, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। কখন কি করছি, কোথায় যাচ্ছি, সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে পুজোটা খুব এনজয় করে তোমরা কাটাও, আর আমরাও খুব ভালোভাবে কাটাই। আমার যারা বন্ধুরা রয়েছো, আমার পরিবারে যারা সদস্য আছো, তারা কি শ্রীভূমির প্যান্ডেলটা দেখলে নিচে কমেন্টে জানিও। আগের দিন দেখলাম মহালয়ার দিন যে এতটাই ভিড় হয়েছে, ওখানে পা রাখার পর্যন্ত জায়গা নেই। কিন্তু আমরা কিন্তু যেদিন গেছিলাম ওই দিন কিন্তু একদমই ভিড় ছিল না। একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল, খুব মিস করছিলাম। যাই হোক, চলো কী আর করা যাবে। টাটা, বাই, দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।